অ্যাডভান্স আই লাভ ইউ। এরা দুজন এক হয়ে গেছে, কিন্তু কিছু একটা কম কম লাগছে না? ও, একটা গান, আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আবার। এই গানটা যতক্ষণ না বাজবে ততক্ষণ ভালো লাগবে না এদের ভিডিও দেখতে। কংগ্রাচুলেশন, তোরা দুজন আবার এক হয়ে গেলি। আমরা এটাই চাইছিলাম কবে থেকে, তোরা দুজন ভালো থাক, এটাই আমরা চাই। মজা পেয়েছিস? এবার ভিডিও বানা, এবার কি বলবি? ও থ্যাংক ইউ বলবি? ও থ্যাংক ইউ বলতে হবে না, থাক। তোদের মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। ও সত্যি? এবার মজা পেয়েছিস? হ্যাঁ মজা পেয়েছি তোদের ভিডিও দেখে, আর নাটক দেখে তো খুব মজা পেয়েছি, খুব ভালো লেগেছে তোদের নাটক। কিন্তু কিছু কিছু জায়গায় ভুল ছিল, সেইগুলো পরের বার নাটকে ঠিক হয়ে যাবে, চাপ নাই। ও তোদেরকে চাপ নিতে হবে না, ঠিক হয়ে যাবে। এবার ভিডিও বানা, এবার ভিডিও বানা। এদেরকে নিয়ে ভিডিও বানাতাম না, কিন্তু দিদি বারেবার বললো যে ভিডিও বানাতে, সেই জন্য বানাচ্ছি। সবই ঠিক আছে, কিন্তু সাজিদ যখন প্রিয়াঙ্কাকে সিঁদুরটা পরায়, তখন প্রিয়াঙ্কার নাকে সিঁদুরটা পড়েনি। আর এখন যখন প্রিয়াঙ্কা ভিডিওতে এসে বলছে, এখন দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার নাকে সিঁদুর পড়েছে। এটা কি বলবো, তুমিই বলো দিদি। এবার কি বলবি? এবার কি বলবি? আমাদেরকে যখন বারেবার জিজ্ঞাসা করছো, তাহলে আমরা কি বলবো? নাটকই বলবো এটাকে। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? তো আজকের ভিডিওটা হতে চলেছে সাজিদ প্রিয়াঙ্কাকে নিয়ে। এরা দুদিন আগে দুজনে আলাদা হয়ে গেছিল, এখন আবার দেখছি এরা দুজনে এক হয়ে গেছে, পূর্ণতা পেল, আবার বিয়ে করছে। এই দুজনকে এক করার পেছনে একজনারই হাত আছে, সেটা ভিডিও সম্পূর্ণ দেখলেই জানতে পারবে। তো চলো আর না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরেনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো চলো শুরু করি। হঠাৎ করে তোমরা সবাই প্রশ্ন করছো যে এই তো মেনে নিচ্ছিল, তাহলে আবার হঠাৎ করে কিভাবে মেনে নিল? হ্যাঁ, হঠাৎ করে কি করে মেনে নিল? কিছুদিন আগে তোমার মাসি সাজিদকে ধমকি দিচ্ছিল, যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে তো ছাড়বোই না, সাথে কোনো রকম যোগাযোগ রাখিস না। ভদ্র ভাষায় ভদ্রভাবে শেষবার রিকোয়েস্ট করে বললাম। আর এখন দেখছি কেস পুরো উল্টো। আপনি কি বলেছিলেন আমাকে যে আমাকে ঢুকতে দেবেন না, মারবেন? আরে এর জন্য তো আমি সরি বললাম। এবার তোমরা ভাববে যে প্রিয়াঙ্কার মাসি কেন সাজিদের কাছ থেকে ক্ষমা চাইছে, এটাই ভাবছো তো? এর পেছনে একজনারই হাত আছে, তার নাম হচ্ছে বাদশা। এবার তোমরা অনেকেই ভাবছো যে এটা র্যাপার বাদশা মনে হয়। আবে ভোসরিকে, এটা ওই বাদশা নয়, এটা হচ্ছে আমাদের পিসির বাদশা। বাদশা বলছে, আমার নাম বাদশা, নিশ্চয়ই নাম শুনেছেন। স্বয়ং বাদশা দা, সাজিদ আর প্রিয়াঙ্কার ভগবান। বাদশাদা বিয়ে তো দিয়ে দিয়েছে, কিন্তু কোথায়? ডন বাদশার বাদশাদার অফিসে, মানে পার্টি অফিসে। পার্টি অফিসের উপরে ভগবানের ছবি টাঙানো। প্রণাম। এমন গুত্তনি দেবো না। সাজিদ প্রিয়াঙ্কা এক হয়ে গেছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সাজিদ প্রিয়াঙ্কার জন্য কিছুদিন আগে হাত কেটেছিল। প্রিয়াঙ্কা সাজিদের জন্য অ্যাম্বুলেন্সে করে হসপিটাল যাচ্ছিল। এই সব শুরু করেছিল এরা দুজন, কিন্তু বাদশাদার জন্য এরা দুজন আবার এক হয়ে গেল। বাদশা বলছে, আমার নাম বাদশা, নিশ্চয়ই নাম শুনেছেন। স্বয়ং বাদশাদার জয়। বাদশা বলছে, আমার নাম বাদশা। বলছি বাদশাদা ভালো আছো? না মানে একটু জিজ্ঞাসা করছিলাম, একটু আমাদের দিকেও তাকিও। একা একা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি, একটু দেখো। হ্যাঁ বাদশাদা, একটু দেখো, হাত জোর করে বলছি, একটু দেখো। একদিকে সাজিদের হাত কেটে ফেলেছে, রক্ত বেড়াচ্ছে, আর একদিকে দিদি সাজিদকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ভিডিও বানাচ্ছে। আবার বলছে কুণাল ধরতো। কুণালকে ক্যামেরা ধরতে দিতে পারছে, কিন্তু দিদি আমাদের ভিডিও করা বন্ধ করছে না। কারণ ভিডিও করা বন্ধ করে দিলে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতে পারবে না, ভিউজ উঠবে না, তাহলে দিদিকে পয়সা দিবে কি করে? কুণাল শুনতে পেয়েছিস? একটু আমার মোবাইলটা ধরতো, আমি একটু হেগে আসি। ধরতে বললাম বলে ধরতে চলে আসবি, বোকার চোদা।
বলছি সাজিদ, ক্যামেরাম্যান কোথা থেকে পেয়েছিস যে সব জায়গায় ক্যামেরা করে? তুই হাত কেটেছিস তাও ক্যামেরা অন করে চলে যাচ্ছে, প্রিয়াঙ্কা অ্যাম্বুলেন্সে করে ঘুরতে যাচ্ছে তাও ক্যামেরা অন করে চলে যাচ্ছে। তোদের ওই ক্যামেরা দেবতাকে যদি সামনে পায় না, একবার প্রণাম করব আর একবার চুমু দিব, বুঝতে পারলিস? আমাকে আমার মতো ওকে ডাক্তার দাও বলছি তো নাকি? ওই দেখি, ও মা কতটা হাত কেটে ফেলেছে সাজিদ। কেন হাত কাটলি রে বাড়া, বল। বলবো না। আমি দেখো আমি হাত কাটিনি, দেখো কি বললি আর একবার বল। আমি হাত কাটিনি। বাড়া কেমন কথা, দিদি বলছে হাত কেটে ফেলেছিস, এদিকে সাজিদ বলছে হাত কাটিনি। মানে কি বলবো, তোদেরকে যদি কিছু বলি তখন আবার এইসব কথা বলবি। শালা দুটো বিয়ে করে প্র্যাঙ্ক বলে চালিয়ে দিচ্ছিস, আবার হাত কাটছিস, পরের দিন হাত কাটার দাগ থাকছে না, আবার আমরা বললে আমাদেরকে ছোট লোক বলছিস। কে ছোট লোক একবার ভেবে দেখিস। আমি মনে হয় ভুল শুনলাম, আরেকবার বল শুনি। ঠিক করে খাওয়া দাওয়া করছে, এত কষ্টের মধ্যে যেও সাজিদ ঠিক করে খাওয়া দাওয়া করছে, এটা ভাবার বিষয়। বলছি সাজিদ, এই দিদিকে কোথা থেকে ধরে এনেছিলি বল? এটা কি দিদির দোষ না যে স্ক্রিপ্ট লিখেছে তার দোষ? আর যে স্ক্রিপ্ট লিখেছে তাকে তো বলিউড থেকে মেডেল দেওয়া হবে। বলিউডের ডিরেক্টররা খুঁজে বেড়াচ্ছে, ওরা বলছে যে আমরা একটা সিনেমা তৈরি করব, স্ক্রিপ্ট লেখার জন্য লোক খুঁজে পেয়েছি না। আর এদের যে স্ক্রিপ্ট লিখেছে এত সুন্দর সিরিয়ালের মতন, জবাব নাই। সিওর সকালবেলায় খালি পেটে গাঁজা খেয়ে লিখেছে স্ক্রিপ্ট, গ্যারেন্টি। এই মাসিটা সাজিদকে কি যেন বলছিল না? বলছি মাসি আরেকবার শোনাও না, শুনতে হেভি লাগছে, শোনাও। যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে তো ছাড়বোই না, সাথে কোনো রকম যোগাযোগ রাখিস না। ভদ্র ভাষায় ভদ্রভাবে শেষবার রিকোয়েস্ট করে বললাম। মাসি কিন্তু সাজিদের উপর খুব রেগে আছে। সাজিদকে সামনে পেলে কে আটকায় মাসির হাত থেকে? শুধু একজন ছাড়া, তিনি হলেন বাদশাদা। বাদশা বলছে, আমার নাম বাদশা। বলছি বাদশাদা শোনো, একটু আমাকেও দেখো, ঠিক আছে? আমার ভিডিও সবাই দেখে চলে যায়, কেউ সাবস্ক্রাইব করে না। শুধু একবার তোমার নামটা বলে দাও, দেখো ভয়ে প্যান্টে হিসু করে ফেলবে। শুধু নামটা বলো। বাদশা বলছে, আমার নাম বাদশা, নিশ্চয়ই নাম শুনেছেন। সাজিদ প্রিয়াঙ্কার এত খারাপ অবস্থা ছিল, যেই ওরা দুজন এক হয়ে গেল, ওদের খারাপ অবস্থা কোথায় চলে গেল, হেভি ঠিকঠাক হয়ে গেল। বাংলা সিরিয়াল, তোরা এত ভালো অ্যাক্টিং করিস, তাও তোরা সিরিয়ালে চান্স পাস না। এবার যে অ্যাক্টিং করেছিস, সামনে এবার গ্যারেন্টি চান্স পাবি, চাপ নাই। তোরা যে নাটকটা শেষ করলি, তোদের নাটকটার নাম কি? বাদশাদা ভগবান, এই নামটা রাখিস, ঠিক আছে? দিদি আবার কি বলছে একবার শোনো। আগে সেই মানুষ দুটো কি পরিস্থিতিতে আছে, কিরকম অবস্থা আছে সেটা জানবার চেষ্টা করো। বলছি তোমরা যেরকম পরিস্থিতি দেখাইছো সোশ্যাল মিডিয়ায়, আমরা সেরকম পরিস্থিতি দেখেছি। এটা জিজ্ঞেস করো যে আর কি কি বাকি ছিল পরিস্থিতি দেখার মধ্যে, এটা বলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটার কোন পার্টটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, একটা শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই।